সরি শাহাদাত সাহেব, আমার আসলে বাসা থেকে ক্লাস নিলে আজকে ওই যে আমাদের একটা সিট ফাঁকা ছিল, তো ওটা ফিল আপ হচ্ছে, তো এই জন্য এত কথাবার্তা। আচ্ছা, এখন বলেন আপনি কি জানি বলতেছিলেন এখানে। হ্যাঁ, এখন মাই ফাংশনের ভ্যালু এখানে আসবে, বাট তখনই আসবে যখন আমি মাই ডাবলারের ভিতরে আরো দুইটা ভ্যালু দেবো, কারণ আমি ল্যামডার ভিতরে যা ভ্যালু দিছি ওই ভ্যালুটা আমার মাই ডাবলারের ভিতর থেকে যাবে। বুঝছেন? আমি এট এ টাইম একটা ফাংশনকে কল করতে পারবো। হ্যাঁ, ধরেন মাই ফাংশনকে আমি কল করলাম, ধরেন আপনি এটা। আচ্ছা, আমরা আমরা এখানে একটা প্রিন্ট দিই, প্রিন্ট প্রিন্ট, ঠিক আছে? এই এটা এটা দেই, ঠিক আছে? এটা তো আমরা জানতাম, তাই না? এখন যদি আমরা রান করি তাহলে দেখবেন একটা ইরর আসতেছে। দেখছেন? সে বলতেছে আমি এখনো ল্যামডার মান পুরোটা হচ্ছে ক্লিয়ার করতে পারিনি। ঠিক আছে? তো ল্যামডার কারণে আমি কি করতে পারতেছি না, ফুল ক্লিয়ার করতে পারতেছি না। এজন্য আমরা কি করব, এই যে মাই ফাংশনকে তো কল করব, ঠিক আছে? মাই ফাংশনকে কল করব, বাট একটা ভ্যারিয়েবলের ভিতরে। ধরেন আমরা এক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যার ভিতরে এটাকে স্টোর করলাম। হ্যাঁ, এখন মাই ফাংশনকে কল করলাম, বাট মাই ফাংশনের ভিতরে যায় দেখেন ল্যামডা এ বিটা আসতেছে, তাই না? তা আমরা যদি ধরি যে এ এক্সপ্রেশনটাই, ধরেন এ এক্সপ্রেশনটাই আমার এই জায়গাতে যদি রিপ্লেস করি, তাহলে এখন আপনি কিভাবে কল করতেন? তাহলে আমরা এক্স ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমরা কি করতাম, এখানে দুইটা ভ্যালু লাগবে, তাহলে দুইটা ভ্যালু দিতাম। ধরেন হচ্ছে 10 আর হচ্ছে 5 দিলাম। তাহলে এখন কি হইতো, এখন এন এর ভ্যালু তো আর নাই, তাই না? যেহেতু আমরা দুইটা করছি, তাহলে এইটা আসতো। তো আমরা কি করতেছি, আমরা এইটাকে, এই যে এ এন এর ভ্যালুটাকে যদি একসাথে করতে যাই, তখন আমরা এই রিটার্নের ভিতরে এটাকে দিচ্ছি, আর এ এনটাকে এটার সাথে গুণ করতেছি। ঠিক আছে? তাহলে আমি যদি এই ফাংশনটাকে কল করি, এই ফাংশনটাকে কল করি, আলটিমেটলি কিন্তু আমার বলা যায় যে এই পুরোটাই এখানে কল হচ্ছে। হচ্ছে কি না? এখানে কল হচ্ছে না? তো তখন আমি বলতেছি যে এন এর ভ্যালুটা আমার যাবে কোথায় থেকে? এখান থেকে, যে 2। আর এক্স এর ভ্যালুটা এই 10 আর 5 কে আলাদাভাবে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, এই দুটা এন রিসিভ করতেছে, আর 10 আর 5 রিসিভ করতেছে এ আর বি। তখন এই পুরোটা গুণ হয়ে যেটা আসতেছে সেইটাই হচ্ছে এখানকার অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে কি হচ্ছে, 5 10 50 আর 50 2 100। এবার কি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এটা তাহলে আমাকে একটু করে দেন। ল্যামডা দিয়ে আর কোনো কিছু নাই। এখন আমরা নেক্সট কোনো টপিক হলে বলতে পারবো। পলিমরফিজম মানে হচ্ছে ম্যানি ফর্মস, ঠিক আছে? ম্যানি ফর্মস বলতে আমরা অলরেডি একবার করছি। আহ, আমরা যখন হচ্ছে ফাংশন করছি তখন দেখেন এইরকম একটা কিছু করছিলাম না? হয়ে গেল। ডিফল্ট ভ্যালু দিয়ে রাখতাম। এই যে এই টাইপের, যে কান্ট্রিতে যদি আমরা ভ্যালু দিয়ে রাখতাম, যদি কেউ এটাকে ভ্যালু না দিয়ে পাঠায়, এই যে যেমন এটা, হ্যাঁ, তাহলে সে ডিফল্টলি নরওয়ে পাবে। হুম। আর যদি হচ্ছে আমরা পাঠাই এখান থেকে আর্গুমেন্ট, তাহলে সে এটাকে কি করবে, নরওয়েকে রিপ্লেস করে যেটা পাঠাইছি সেটাকে কাজ করবে। এই দেখেন, সুইডেন ইন্ডিয়া ব্রাজিল আসছে, বাট যখন আমরা এখানে কোনো কিছু পাঠাই নাই তখন সে নরওয়েটাকে নিছে। তার মানে কি, এই একই জিনিসকে আমরা একের বেশি ফর্মে ইউজ করতেছি। এটাকে আমরা বলতেছি কি, পলিমরফিজম। ঠিক আছে? তো পলিমরফিজমটাকে আরেকটু সুন্দর করে এখানে যদি দেখাই, যে আমরা লেন ফাংশন করছি, হ্যাঁ। তো লেন ফাংশনের মাধ্যমে যখন আমরা এটাকে কি কোনো একটা
ভ্যারিয়েবলের ভ্যালু বের করতে বলতেছি, তখন এইটার ভ্যালু কত হবে আমরা জানি না, তাই না? তো তাহলে লেন ফাংশনটা এক প্রকার কি পলিমরফিজমের মতো কাজ করে। বলতেছে অ্যান এক্সাম্পল দ্যাট ক্যান ইউজড অন ডিফারেন্ট অবজেক্ট ইন দি লেন্থ ফাংশন। তার মানে লেন ফাংশনটা কি করে, শুধুমাত্র এই স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ হয় ব্যাপারটা এমন না, এটা লিস্টের ক্ষেত্রেও ইউজ হইতে পারে, তারপর টাপলের ক্ষেত্রে ইউজ হইতে পারে। তার মানে কি এই লেন্থের কাজ কি, লেন্থের কাজই হচ্ছে আপনার কয়টা আইটেম আছে বা কয়টা হচ্ছে এখানে গুণে পাওয়া যাচ্ছে সে কয়টা সে রিটার্ন করতেছে। দেখেন ডিকশনারিতেও সে পাঠাচ্ছে যে এখানে হচ্ছে 3টা আইটেম আছে, ঠিক আছে? তো তাহলে লেন ফাংশনটা এক প্রকার কি পলিমরফিজম। পলিমরফিজম মানে হচ্ছে আপনি একটা জিনিসকে ম্যানি ফর্মে ইউজ করতেছেন, ঠিক আছে? এরপরে আরো কি আছে, এখানে কি বলে দেখেন, সে উই হ্যাভ 3 ক্লাসেস কার, বোট আর প্লেন। তার মানে কার, বোট আর প্লেন তিনটাতেই দেখেন মুভ নামে একটা ফাংশন আছে, তাই না? তাহলে 3টা ফাংশন থাকার পরও যখন আমরা কাউকে কি করি, কারের ফাংশন বানালে তখন দেখেন মুভ হচ্ছে ফর, এটাকে একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তাহলে একটাতে হচ্ছে ড্রাইভ, আর একটাতে হচ্ছে সেল, আর একটাতে হচ্ছে ফ্লাই আসতেছে, কিন্তু তিনটারই মেথড দেখেন সেম, মুভ মুভ মুভ, বুঝতে পারছি? কিন্তু তিনটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভ্যালু আসতেছে, কোনোটাতে ফ্লাই আসতেছে, কোনোটাতে সেল আসতেছে, আর কোনোটাতে ড্রাইভ আসতেছে। সেল মানে হচ্ছে ভেসে যাওয়া, তার মানে আমরা যখন বোটে ভাসি তখন ওটা হলো সেল, আর যখন আমরা কারকে ড্রাইভ করি তখন ওটা ড্রাইভ, আর যখন আমরা কি প্লেনে উড়ি তখন ওটা হচ্ছে ফ্লাই। তার মানে 3টা সেম মেথড, বাট যখন আমরা আউটপুট দিচ্ছি তখন কি করতেছি, তখন 3টা আলাদা আলাদা ভাবে দিচ্ছি, ঠিক আছে? তো ফর এক্স ইন কার, কার ওয়ান, কার টু, বোট অন, প্লেন অন, তার মানে এই যে দেখেন 3টা থেকে 3 রকমের অ্যান্সার আসতেছে যখন আমরা এটা পাঠাচ্ছি, ঠিক আছে? বুঝছেন? প্রত্যেকটার ক্ষেত্রে কার ওয়ানকে যখন ধরতেছি তখন এক্স এর মান হচ্ছে কার ওয়ান, তাহলে কার ওয়ান ডট যখন মুভ ধরবো তখন সে কি করবে, এখানে যে ড্রাইভ আছে সে ড্রাইভটা দিচ্ছে, ঠিক আছে? বোট ওয়ান যখন ধরতেছি তখন বোট ওয়ান ডট মুভ, তার মানে কি এই সেল, কারণ বোটের মুভ, ঠিক আছে? তার মানে কি একই জিনিসকে আমরা কি দেখেন, মুভ ফাংশনটা সবার জন্যই সেম, বাট যখনই অবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে এটাকে আমরা বলতেছি মুভেরই অনেকগুলা ফর্ম, ঠিক আছে? যে আমরা একই জিনিসকে মাল্টি ফর্মে ইউজ করতে পারি, ঠিক আছে? অবজেক্ট আলাদা কিন্তু কি সেম, নাম সেম, ঠিক আছে? ওকে, এরপরে আরো কি আছে, এগুলোর ক্ষেত্রেও সেম। তো পলিমরফিজম মানে হচ্ছে মাল্টি ফর্মে আপনি ইউজ করবেন, ঠিক আছে? তো এখানে ওই উদাহরণটা নাই, আমি যেটা বললাম যে মাল্টি ফাংশন যেখানে আপনি ইউজ করতেছিলেন একটু আগে যেটা দেখালাম, এখানে শুধু ক্লাস আর ইয়ারটা দেখাইছে, লেন ফাংশনেরটা দেখাইছে। তার মানে আপনি সেম জিনিসকে যখন হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ করতেছেন তখন আউটপুট কিন্তু আলাদা আলাদা আসতেছে। তো এটাকে আমরা বলতেছি মাল্টি ফর্ম, আর মাল্টি ফর্মকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলতেছি পলিমরফিজম। আপনি কি ক্লিয়ার হয়েছেন? তা আমার মনে হয় আপনি এইটা করলে, হাতে করলে বুঝতে পারবেন, এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, পলিমরফিজম হচ্ছে মাল্টিপল ফর্ম বা ম্যানি ফর্ম, মানে আপনি একটা জিনিসকে, আপনাকে যদি রিয়েল লাইফ উদাহরণ দেই তাহলে এরকম হবে যে ধরেন আপনি পলিমরফিজম কেমনে, মানুষ আপনি একটাই, আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে টিচার আর স্টুডেন্ট, তাই না? আবার আপনার সাথে নিপু ম্যাডাম বা হচ্ছে আশিক বা শাহাদাত, এদের সাথে সম্পর্ক হচ্ছে আপনার কি ফ্রেন্ডের, কিন্তু আপনি মানুষটা কি চেঞ্জ হয়েছেন? চেঞ্জ হন নাই, আপনি কিন্তু মানুষই আছেন। কিন্তু আমার সাথে একরকম সম্পর্ক, তাদের সাথে আরেক রকম সম্পর্ক, আপনার বাবা মায়ের সাথে আরেক রকম সম্পর্ক। তার মানে আপনার যে মাল্টিপল ফর্ম, এটাকে আমরা বলতেছি পলিমরফিজম। তো সেইটার উদাহরণ হিসেবে যদি বলি যে এইখানে লেন ফাংশনটা দেখেন, এই যে লেন ফাংশন যখন আপনি এটার উপরে চালাচ্ছেন তখন আপনাকে বলতেছি এখানে কয়টা ক্যারেক্টার আছে।
যখন আপনি এইখানে চালাচ্ছেন একটা টাপলের উপর, তখন বলতেছে এখানে কয়টা আইটেম আছে। যখন ওইটা ডিকশনারির ভিতরে চালাচ্ছেন তখন আপনার এসে বুঝাচ্ছে কয়টা হচ্ছে আপনার কি আর ভ্যালু আছে সে কয়টা। তার মানে লেন ফাংশন কিন্তু লেন ফাংশনই আছে। যখন আপনি কোনো একটা ভ্যারিয়েবল দিচ্ছেন সে কিন্তু নিজে থেকে ওটাকে কি করতেছে, কাউন্ট করে আপনাকে আলাদাভাবে অ্যান্সার দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? তো লেন ফাংশনটাকে আপনি একটা পলিমরফিজম হিসেবে বলতে পারেন। আবার আমরা এরকম কাজ করছি না ফাংশনে যে হয়ে গেল, এই যে যেমন এটা আমরা নরওয়ে একটা কি করছিলাম, ডিফল্ট ভ্যালু দিয়ে রাখছিলাম না? তো দেখেন আমি যখন সুইডেন দিচ্ছি তখন কিন্তু সে সুইডেনই নিচ্ছে, ইন্ডিয়া যখন দিচ্ছি ইন্ডিয়া নিয়ে নিচ্ছে, কিন্তু যখন কিছুই দিচ্ছি না তখন কিন্তু সে নরওয়ে নিয়ে নিচ্ছে। তার মানে কি, এই ফাংশনটার মাল্টিপল ফর্ম ইউজ করলাম না আমরা? তো এটাকেও আমরা পলিমরফিজমের আন্ডারে নিতে পারি। ঠিক আছে, এটাও একটা হচ্ছে পলিমরফিজম। ক্লিয়ার? তাহলে ওইটাকে একটু প্র্যাকটিস করে দেখান। কেন আসতেছে না? এখানে কি রুট দিছে, বলছে ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট নাই। তার মানে কি আমার এখানে দুইটা রিসিভ করা, তিনটা রিসিভ করা যন্ত্র আছে, কিন্তু এখানে পাঠাইছি মাত্র দুইটা, তাহলে আমাকে একটা পাঠাইতে হবে। তাহলে আমি ধরেন আমি 10 পাঠালাম, তার মানে কি জেড এর ভ্যালু কি আসবে? 10। 10 পাইছি। এখন আমি চাই যে এই যে ফাংশনটা আছে প্রিন্ট নেম, তাহলে ওই প্রিন্ট নেমকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব? জাস্ট এক্স ডট এই ফাংশনটাকে কল করলেই হয় না? আপনারা কি একমত? এখন আমি দেখেন রান করছি, করছি, তাহলে মাইক অলসন প্রিন্ট হচ্ছে। ওকে, ভালো কথা। এখন আমি চাই আমি এখানে কোনো কিছুই প্রিন্ট করব না, আমি জাস্ট খালি এই একটা লাইন লিখবো, এই একটা লাইন এক্সিকিউট হইলেই আমার এই প্রিন্ট নেমটাও প্রিন্ট হয়ে যাবে। তাহলে কিভাবে করব? তাহলে আমাকে প্রিন্ট নামে যদি প্রিন্ট করতে হয় তাহলে এটা কোথায় আছে? পার্সন। তাহলে আমি কি করব? পার্সন ডট প্রিন্ট নেম হাজবেন্ড, এটাকে যদি কল করি তাহলে সে আমাকে অটোমেটিক কি করবে? দিবে অন আর্গুমেন্ট মিসিং। আচ্ছা, এটা বাদ। এখনো অন আর্গুমেন্ট মিসিং কেন বলেন তো? কেন দিচ্ছে না? কিন্তু যদি আমি এখানে লিখি সুপার, এখন যদি রান করি তাহলে আমাকে মাইক অলসন দিচ্ছে। বাট এখানে কিন্তু পার্সন দিয়েও কিন্তু যাচ্ছে, ইনিট মেথডকে কল করা যাচ্ছে। বাট যখন আমি এখানে পার্সন ডট দিয়ে দিচ্ছি তখন কিন্তু যাচ্ছে না। কারণটা কি বলতে পারেন? এই কারণটা যদি বলতে পারেন তাহলে সুপার বুঝে গেছে। কারণটা হচ্ছে আমি পার্সনের এই মেথডটা ইউজ করে এটা ইনিশিয়ালাইজ করতেছি, বাট আমি যখন পার্সন ডট এটা প্রিন্ট নেম দিচ্ছি তখন কি হচ্ছে? কোনো অবজেক্ট এটাকে অ্যাক্সেস করতেছে নাকি ক্লাস অফ অ্যাক্সেস করতেছে বলেন তো? পার্সন একটা ক্লাস, তাহলে ক্লাসই কি করতেছে? একটা কি মেথডকে অ্যাক্সেস করতেছে, কিন্তু মেথড এই পার্সন নামের ভিতরে কোনো কি ডিফল্ট ভ্যালু আছিল যেটা এই সেলফ নাম, সেলফ ডট হচ্ছে ফার্স্ট নেম, সেলফ ডট লাস্ট নেমকে দিবে? তাহলে আপনাকে কে দিতে পারে? শুধুমাত্র একটা অবজেক্ট। সেই অবজেক্টটাকে আমরা কি করতে পারবো না। এখানে কি নামে অবজেক্ট দিছি আমি জানি? এখানে তো আমি জানি এক্স নামে দিছি, কিন্তু এটার ভিতরে আমি কি সব জায়গায় এক্স দিতে পারবো? তাহলে কমন একটা নাম দিতে হবে যেন যে কোনো একটা ফাংশন, ধরেন এটাতে এটা দিছে, ঠিক আছে, আমি চাই এখানে ওয়াই নামে আরেকটা দিব, ওয়াই ইকুয়াল টু এইটা, ঠিক আছে। তাহলে কি হবে? এখানে ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে দেই, এম আর ও দিলাম, ঠিক আছে। তাহলে এখন ওয়াই যখন কল হবে তখন সে কি করবে? এম আর ও অটো কল হয়ে যাবে। কারণ কি?
সুপার কি করতেছে, এই যে এক্স অথবা ওয়াই যেটার মাধ্যমে এই ভ্যালুটা যাচ্ছে তাকে সুপার কি করতেছে, অবজেক্ট হিসেবে নিয়ে নিচ্ছে। তাহলে অবজেক্ট ডট প্রিন্ট নেম যখন দিচ্ছি তখন অবজেক্টের ভ্যালু কি এম আর ও, তাহলে এখানে যখন এক্স এর জন্য যাচ্ছে তখন এক্স ডট প্রিন্ট নেম হচ্ছে, যখন ওয়াই এর জন্য যাচ্ছে তখন এখানে ওয়াই ডট প্রিন্ট নেম হচ্ছে। এই যে এক্স ওয়াই এই যে অবজেক্ট গুলা যেগুলো আছে সেই অবজেক্ট গুলাকে আমরা কমন একটা নাম দিয়ে ধরতেছি, সেটার নাম হচ্ছে সুপার। এম আই ক্লিয়ার? যার কারণে আমি এখন প্রিন্ট করলে দেখবেন মাইক অলসন আর এমও দুটাই প্রিন্ট হচ্ছে। বুঝতে? তার মানে সুপার দিয়ে কি হয়, সুপার হচ্ছে চাইল্ড ক্লাস থেকে কি প্যারেন্ট ক্লাসে যদি কোনো একটা কোনো কিছু কোনো অবজেক্টের কোনো জিনিস যদি আমরা অবজেক্টের মাধ্যমে নিতে চাই তাহলে ওই অবজেক্টকে সে অটোমেটিক রিপ্রেজেন্ট করে সুপারের মাধ্যমে। এম আই ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? যখন আপনি পার্সন দিচ্ছেন, পার্সনের তো এম ও বা মানে কি মাইক ওয়ালসন এগুলো তো ভ্যালু নাই, যার কারণে সে বলতেছে রিকোয়ার্ড পজিশনাল ভ্যালু নাই। কিন্তু যখন আপনি সুপার দিবেন তখন সে কি করবে, অটোমেটিক এক্স কে ধরে নিবে, যখন ওয়াই পাঠাবে তখন ওয়াই কে ধরে নিবে, ওয়াই এর যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকেই সে কি করবে, রিকোয়ার্ড এই যে ফার্স্ট নেম লাস্ট নেম কে হিসেবে ধরে কাজ করবে। যার কারণে সুপার কিওয়ার্ডটা কি করতেছে, যে অবজেক্টকে আপনি কল করে পাঠাচ্ছেন সেই অবজেক্টটাকে সুপার ধরে নিচ্ছে। এম আই ক্লিয়ার? তখন এই যে সেলফ ডট যে জিনিসটা আছে এই এক্স এর ভ্যালুটাকে সে সুপারের মাধ্যমে কনফ্লিক্ট করে দিচ্ছে। সবাই কি বুঝতে পারছি? তাহলে সুপারটা আসলে কি হচ্ছে, যে অবজেক্টকে অবজেক্টের ভ্যালুগুলো পাঠাচ্ছে এবং যে অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে চাই সে অবজেক্টের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। এবং এটা অবশ্যই অবশ্যই কি চাইল্ড ক্লাসে করতে হবে। প্যারেন্ট ক্লাসের যে জিনিস আমরা অ্যাক্সেস করতে চাই সেটা চাইল্ড ক্লাসে সুপার নাম দিয়ে আমরা ওটাকে করতে পারি। কারণ কি আমার এক্স এবং ওয়াই এর ভ্যালুটা এখানে কি আসবে সেটা আমি জানি না, যার কারণে আমি এখানে এক্স ডট প্রিন্ট নেম দিতে পারতেছি না। তা আমাকে কি করতে হবে, এটাকে এভাবে ধরতে হবে। ঠিক আছে? এখন এখানে যদি আমরা সেলফ দিয়ে ধরি, সেলফ, তাহলে কি হবে, সেম আউটপুট না? বুঝতে পারছি? তাহলে সুপার দিয়ে কি বোঝাচ্ছে, সুপার একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা কি করতেছে, সেলফ দিয়ে তো বোঝায় যে যে কোনো জায়গা থেকে আপনি ইয়া করতে পারেন। যখন আপনি সুপার ইউজ করবেন তখন কি হবে, সে বুঝে যাবে যে এটা প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে কোনো কিছুকে কল করতেছে। এম আই ক্লিয়ার? এখন দেখেন এই সুপার ডট প্রিন্ট নেম এখানে যদি দেই তাহলে কি হবে, দেখছেন এটা কি কোনো কাজ করতেছে? নো আর্গুমেন্ট হিসেবে কাজ করতেছে, কোনো আর্গুমেন্টই যাচ্ছে না, এখন কাজ করবে। তার মানে এই যে আমার অবজেক্ট গুলা এই অবজেক্ট গুলাকে সে ধরতেছে সুপারের মাধ্যমে। ক্লিয়ার? এটাকে একটু করেন। ওকে।